কখনো কি মনে হয় তুমি একদম গাছের মতো একা, শেকড়বিহীন গাছ, আশেপাশে কেউ নেই, ঘুম ভাঙলে মরে যেতে ইচ্ছে করে। রাত হলেই বালিশ ভিজে যায় বেহায়া পানিতে। একজোড়া হাত চাই ভীষণ মন খারাপের দিনে, যে হাত দুটো ভরসা জোগাবে, কপালে হাত রেখে তাপমাত্রা মাপবে। ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরলে ওই হাত দুটো এলোমেলো করে দেবে তোমার হালকা বাদামি চুল। এসব ভেবেই কাটিয়ে দিয়েছে কত নির্ঘুম রাত, কত ঘরমাক্ত দুপুর, কত ভেজা বিকেল। ভার্সিটির বারান্দায় এলোচলে দাঁড়িয়ে থাকা কোনো এক মায়াবতীকে দেখে, কিংবা রূপা বা তিতলির মতো কোনো প্রেমিকাকে ভেবে তুমি বারবার উদাস হও, আবার মরে যেতে ইচ্ছে করে, আবার বালিশ ভেজাও বেহায়া পানিতে। ফেসবুকে মাঝে মাঝে ঢুঁ মেরে আসো তোমার মনোরাজ্যের হরিণের ওয়ালে। কল্পনার রাজ্যে ভেসে বেড়াও তাকে নিয়ে, চোখে গাঢ় কাজল লেপ্টে, কালো পাড়ের সবুজ শাড়ি গায়ে জড়িয়ে সে বসে আছে তোমার সামনে। হাঁটু গেড়ে বসে থাকা এই মেয়েটাকে দেখে তোমার ইচ্ছে করছে খামচি মেরে নিজের কাছে রেখে দিতে। কিছু একটা বলতে যাও তাকে, কিন্তু বলতে পারো না, কথা সব গুলিয়ে ফেলো। মেয়েটা ততক্ষণে অস্পষ্ট হয়ে ওঠে, তোমার কল্পনার জগৎ বিধ্বস্ত হয়। কল্পনায় আসা হরিণীকে হৃদয়ের কথা না জানাতে পেরে তুমি আবার উদাস হও, আবার মরে যেতে ইচ্ছে করে, আবার বালিশ ভেজাও বেহায়া পানিতে। ভাই আমার, এভাবে আর কতবার উদাস হবে, কতটা বালিশ ভেজাবে রাতের পর রাত। নিজেকে কেন এত ফেল না করে তুলছ? এটাই কি তোমার উদ্দেশ্য? তুমি অনেক দামি বোকা ভাই আমার। তোমার জন্য এসব নীল বেদনা না, মায়াবতীর চোখে কিংবা রূপার নীল শাড়িতে প্রকৃত সুখ না। প্রকৃত সুখ তোমার রবের দাসত্বে, যিনি তোমাকে তোমার প্রাপ্যটাই দেবেন। একবার সবকিছু স্যাক্রিফাইস করো তোমার রবের জন্য, একবার। দেখবে তোমার আর হতাশ হতে হচ্ছে না, উদাসীনতায় ডুবে যাবে না তুমি, বালুর ধরে কাঁপতে